শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। অনেক স্কুলে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে। তো দেখো, যাদের এখনও পরীক্ষা হয়নি তারা দেখে নাও। একটি নামকরা স্কুলের কোয়েশ্চেন পেপার নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। দেখো, তোমার প্রথমে 11টি প্রশ্ন আছে এমসিকিউ টাইপ। প্রথম প্রশ্ন কি রয়েছে? আমি যেন চলিয়াছি বহিয়া তরণী। তরণী শব্দের অর্থ নৌকা। সিসিএইচের ক্যাপ্টেনের নাম মোনা। ছোট্ট বাঘের ডেরা ছিল পাখিরালয়ে। মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। এখানে কবি যে বিষয়ের কথা বলেছেন তা হলো গ্রামগুলির। ননিদা এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান। এখানে ননিটিক্স বলতে বোঝানো হয়েছে ননিদার ক্রিকেটীয় আইনের অপূর্ব প্রয়োগ। আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে পাইন গাছ। পড়িতেছি হলো ঘটমান বর্তমান কালের উদাহরণ। নেক্সট পেজে আসছি। প্রত্যেক কালের কটি করে উপবিভাগ আছে? 4টি। বাক্যের যে ক্রিয়াপদ কাজটা সম্পূর্ণ করেছে তার নাম সমাপিকা ক্রিয়া। ধ্বনির লিখিত রূপটি হলো বর্ণ। রাম রোজ ফুটবল খেলে, এই বাক্যটিতে পদের সংখ্যা 4। এরপরে চলে আসছি 1 নম্বরের 10টি প্রশ্ন আছে এসএকিউ টাইপ কোয়েশ্চেন। একে কি আছে? পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখা যায়? পাইন গাছ সাধারণত পার্বত্য অঞ্চলে দেখা যায়। ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? পাখি ধরতে গিয়েছিল। ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন? ননিদা ছিলেন সিসিএইচ দলের খেলোয়াড়। অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? কারণ অশ্বত্থ গাছ পথিকজনদের প্রচণ্ড গরমের দাবদাহে ছায়া প্রদান করে, তাই অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। গ্রামগুলি দেখে কবির কি মনে হয়েছে? গ্রামগুলি দেখে কবির মনে হয়েছে কত প্রেম কত মায়া যেন তাদের ঘিরে আছে। পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? পিঁপড়ে গাছের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। আমের চারা আসলো, চারাটি কোথা থেকে আনা হলো? বিড়িবাটির বাগান থেকে। পদান্তর করো স্বাধীন। স্বাধীন শব্দের পদান্তর করলে হবে স্বাধীনতা। পরেরটি রয়েছে তোমাদের হযবরল থেকে। কাকেশ্বরের মতে কচুরি কয় প্রকার ও কী কী? কাকেশ্বরের মতে কচুরি হলো 4 প্রকার। হিঙের কচুরি, খাস্তা কচুরি, নিমকি এবং জিবে গজা। 10 নম্বরে রয়েছে মোকদ্দমায় কাকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল? মোকদ্দমায় ন্যাড়াকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল। এই হয়ে গেল তোমাদের 1 নম্বরের সব প্রশ্ন। এখানে 10টা আর আগের 11টা, অর্থাৎ 21 নম্বর তোমাদের কিন্তু এমসিকিউ এসিকিউ টাইপ, অর্থাৎ 21-এ 21 কিন্তুই পাওয়া যায়। তোমরা যদি ভালো করে ফলো করো ভিডিওগুলো, তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। এরপরে চলে আসছি 2 নম্বরের প্রশ্ন। এগুলোর আনসার আমি তোমাদের বলে দিচ্ছি না, তবে এগুলো তোমাদের অনুশীলনীতেই কিন্তু রয়েছে। সবাই তোমাদের টেক্সটের অনুশীলনীগুলো অবশ্যই ভালো করে পড়বে, ওখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসে থাকে। যেমন দেখো, ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন? বাঘজননী লজ্জা পেয়েছিল কেন? এরপরে এক ভুতুরে কাণ্ড থেকে রয়েছে। এরপরে চলে আসছি পরের পাতায়। দেখো, এগুলো হচ্ছে বড় প্রশ্ন 5 নম্বরের। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে খেয়াল করো, এগুলোও কিন্তু তোমাদের অনুশীলনী থেকেই রয়েছে। চটপট মঞ্জুর হয়ে গেল, ননিদা নট আউট থেকে নেওয়া হয়েছে। মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো, এটিও কিন্তু তোমাদের কবিতা থেকে নেওয়া হয়েছে। ভালো করে দেখবে অনুশীলনীর প্রশ্ন, বারবার বলছি ভালো করে করবে, ওখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আসছে। এরপরে রয়েছে হযবরল থেকে বড় প্রশ্ন। নেক্সট চিঠি রয়েছে, 2টো চিঠি রয়েছে, তার মধ্যে একটি লিখতে হবে। শীতের ছুটিতে গ্রামের বাড়িতে বনভোজনের নিমন্ত্রণ জানিয়ে শহরবাসী বন্ধুকে একটি চিঠি, অথবা বন্ধুর সাহসিকতার প্রশংসা করে একটি চিঠি। তোমাদের শ্যামস ক্লাসরুমে কতগুলি চিঠি আপলোড করা হবে, তোমরা চাইলে সেই চিঠিগুলো ভালো করে দেখে নিতে পারো। ওখান থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে, বা ওই ধরনের চিঠিগুলোও কিন্তু আসতে পারে। নেক্সট দেখো, নিচের যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে অনুচ্ছেদ রচনা। এই অনুচ্ছেদগুলো কিন্তু তোমাদের ব্যাকরণ বইতে রচনা পোর্শনেই রয়েছে, আদর্শ বিদ্যালয়, স্বামী বিবেকানন্দ, ঋতুরাজ বসন্ত। সুতরাং বইয়ের পিছনে যে রচনাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে ফলো করা দরকার, সেখান থেকেও কিন্তু আসছে। তোমরা যদি এই সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর জানতে চাও অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। ভালো থেকো, টাটা।